তো শিখা শর্মা কিন্তু বর্তমানে অ্যারেস্ট। আসলে কি কারণে অ্যারেস্ট হলো? গরিমা গার্গ এই বাইরে যে ক্যাচ করলো, আসলে কি কারণে ক্যাচ করলো, সব কিছু এ টু জেড আপনাদেরকে জানানোর জন্য কিন্তু চেষ্টা করবো। এই শিখা শর্মা কিন্তু একটা অন্য লেভেলের একটা মহিলা, খুবই একটা জঘন্য মহিলা। তার কথা কিন্তু সবাই জানে। সে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু সবসময় পিলপিলাইয়া থাকে। কোনো কোনো সময় কিন্তু এই যে মুসলমানের চরিত্র নিয়ে কথা বলে, কোনো কোনো সময় আবার দেখেন এই যে মুসলমানের বিরুদ্ধে কথা বলে। আসলে এই যে এখন বর্তমানে নিজেকে অসমীয়া দাবি করার পরেও জুবিন গার্গের চরিত্র নিয়ে কিন্তু কথা বলে এই মহিলা। আসলে এই মহিলা আসলে এই জুবিন গার্গের কি চরিত্র, কি বলছিল, যে কারণে গরিমা গার্গকে তার নামে ক্যাচ করছে, আসলে সব কিছুই আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো। আমার কাছে ভিডিও প্রুফ সহকারে আছে। তো প্রথমে আপনারা এই যে ভিডিওটা দেখেন যে এই শিখা শর্মা আসলে কি বলছিল জুবিন গার্গের চরিত্র নিয়ে। কোনো মানুহে কোনো মানুহৰ চৰিত্ৰত ধৰি কথা ক'ব নোৱাৰে যেতিয়ালৈকে সেই মানুহজনে সেই কথা কোৱাৰ সুযোগটো তথ্য প্ৰমাণ সহকাৰে নিদিয়ে। এতিয়া জুবিন গাৰ্গে যিখিনি ছিংগাপুৰত একেলগে থকা অমৃতপ্ৰভা মহন্তৰ লগত একেটা ৰুমতে থকাৰ কথাখিনি সেইখিনি SIT চাৰ্জশ্বিটত লিখি দিছে। সেইখিনি লৈ কোৰ্টত আলোচনা হৈছে, সেইখিনি লৈ সাক্ষীবাদীক সোধা হৈছে, মানে তদন্তকালত, আদালতত নহয় তদন্তকালত। গতিকে অমৃতপ্ৰভা মহন্তই কৈছে তেওঁ কাৰ লগত ৰাতি আছিলে, আৰু বিভিন্নজনে সাংবাদিকে বাতৰিত এইখিনি কৈ আছে, মিডিয়াত কৈ আছে। গতিকে শিখা শৰ্মা কি মানুহ, কি হয়, কোন হয় শিখা শৰ্মা যে কাৰোবাৰ চৰিত্ৰ হনন কৰিব পাৰে। গতিকে প্ৰথম কথা হ'ল আমি সমাজ পাতি বাস কৰা মানুহ, আমি অসমীয়া মানুহখিনি খুব সুসংস্কৃত, অসমীয়া মানুহৰ কিছুমান বান্ধোন আছে। আটাইতকৈ ডাঙৰ কথা ভাৰতৰ ন্যায় ব্যৱস্থাত এডাল্ট্ৰি এটা অপৰাধ, এডাল্টাৰী এটা অপৰাধ যাক অসমীয়াত ব্যভিচাৰ বুলি কয়। আৰু এই ব্যভিচাৰটো কেতিয়া হয়, যেতিয়া এজন বিবাহিত মানুহে নিজৰ পত্নীক ডিভোৰ্চ নিদিয়াকে, নিজৰ পত্নীৰ লগত বিচ্ছেদ, আইনগত বিচ্ছেদ নকৰাকে অন্য মহিলাৰ লগত ৰাতি কটাই হোটেলত, সেইটো আমাৰ ভাৰতৰ ন্যায় ব্যৱস্থাত এডাল্ট্ৰি, ব্যভিচাৰ। এইটো আমাৰ ব্যৱস্থাত বৈধ নহয়। গতিকে বৈধ নোহোৱা কাম এটা কৰাটোৱেই বেয়া কথা, আৰু তাৰ সমালোচনা আমি কৰিমেই। সেই কামটো জুবিন গাৰ্গেই কৰক বা অন্য XYZ যোনেই নকৰক, আমি কৰিমেই। কাৰণ আমি যদি সেই কথাৰ বিৰুদ্ধে মাত নামাতো, কাইলৈ আমাৰ সমাজখনত এই বস্তুটো প্ৰচলন হৈ যাব, যিটো ৱেষ্টাৰ্ণ কালচাৰ, যিটো আমি প্ৰচলন হোৱাটো নিবিচাৰো। গতিকে এই ক্ষেত্ৰত আমি সমালোচনা কৰিমেই। কারণ তো আপনারা দেখলেন স্পষ্টভাবে যে এই যে শিখা শর্মা কিন্তু যেভাবে কথাগুলো বললো, আসলে এই যে শিখা শর্মা জুবিন গার্গের চরিত্র নিয়ে কিন্তু এখন কথা বলতে আসামের সব মানুষই কিন্তু জানে যে জুবিনদারকে হত্যা করা হয়েছে। এই জুবিনদার ন্যায় বিচার চাবো তা থেকে কিন্তু জুবিনদার বিরুদ্ধে জুবিনদার চরিত্র নিয়ে কিন্তু কথা বলতে চাই। খুবই একটা জঘন্য মহিলা, আর এই এমন মহিলা নিজেকে অসমীয়া বিলা দাবি করে, আর এই অসমীয়া মানুষেরা কিন্তু জুজ্জাত হয়ে বসে আছে। এই শিখা শর্মাকে কিন্তু খালি অ্যারেস্ট করলেই হবো না, শিখা শর্মার উচিত শাস্তি দেওয়াটা খুবই দরকার। তো সব কিছুই আপনারা ক্লিয়ারভাবে দেখলেন, বুঝলেন। তো এই শিখা শর্মার কারণে আপনারা কি বলবেন কমেন্ট বক্সে নিশ্চয় বড়িয়া করে জানাই দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো অতটুকু মিলতেছি, অন্য একটা বেরোতে আজকের মতো